আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই রকম কঠিন দিনে, ওই রকম ভয়াবহ দিনে মানুষ আনন্দ করবে, হাসবে, লাফাবে এবং এত আনন্দিত হবে যে হাসরের ময়দানে সে লাফিয়ে দৌড়ে বেড়াবে, আনন্দ উৎফুল্ল লোককে দেখাবি। পাঁচটা নিয়ামত আছে কিয়ামতের মাঠে মানুষকে খুশি করে দেবে। পাঁচখানা কিয়ামতের দিন খুশি করবে। শুনে আশ্চর্য লাগছে। যেদিন ভয়াবহ নফসি নফসি, হযরত আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, নবী হুদ নফসি নফসি, নবী সালেহ নফসি নফসি, ইসমাইল নফসি নফসি, ইব্রাহিম নফসি নফসি, হযরত দাউদ বলবেন নফসি নফসি, সেদিন সুলাইমান বলবেন নফসি নফসি। এতগুলো নবী সকলেই নফসি নফসি করবে, কিন্তু একজন নবী খালি বলবেন উম্মতি উম্মতি উম্মতি। কিন্তু এরকম কঠিন দিনেও আমার আল্লাহ বলছেন এমন আনন্দের দিন আর তার কাছে হবে না। লোকটা আনন্দে লাফাবে এবং ময়দানে কিয়ামতে দৌড়ে বেড়াবে, এত আনন্দ হবে তার ভিতরে আনন্দ খুশি ধলকে রাখতে পারবে না। এবং যেইখানে যার জন্য সে কিয়ামতের মাঠে দৌড়ে দৌড়ে লোককে তার আনন্দ দেখাবি, তার মধ্যে এক নম্বরে নিয়ামত যা তাকে আনন্দ দেবে তা হচ্ছে ডান হাতে সার্টিফিকেট পাওয়া। জি, ডান হাতে সার্টিফিকেট পাওয়া। যখনই সে ডান হাতে সার্টিফিকেট পাবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ যখন বলবেন ওয়াজিয়াল কিতাব ওয়াজিআ বিন নবিয়িনা ওয়াশ-শুহাদাই ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। যখন বলবে হাসরবাসী তোমরা এসো, তোমাদের আমলনামা আমি রেডি করে নিয়েছি। বিশ্ব নবী বলছেন, আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, মানুষ তিন জায়গায় অতি বিভ্রান্ত হয়ে যাবে, এত ভয় পাবে যে কেউ কাউকে মনে রাখতে পারবে না। সালাসাতা মাতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। সেই তিনটে জায়গার মধ্যে একটা জায়গা হলো যখন সার্টিফিকেট দেওয়া হবে তখন মানুষ নিজেকে হারিয়ে ফেলবে, নিজেকে ভুলে যাবে যে আমি কোন অবস্থায় আছি, কি করছি। আত্মীয় স্বজন মনে থাকবে না। ওই রকম ভয়াবহ দিনে আল্লাহর নবী বললেন, আয়েশা এই মওকাগুলো কঠিন মওকা হবে রে আয়েশা। আয়েশা তুমি ভালো করে জেনে রাখো। তবে আমার আল্লাহ বলছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন কাউকে আল্লাহ ডান হাতে সার্টিফিকেট ধরাবে, ওই সার্টিফিকেট যখনই পেয়ে যাবে সেইভাবে সার্টিফিকেটটা নেবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওয়ায়ানকালিবু সে ঘুরবে নিজের আহলের দিকে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। আমি কি হয়েছি, আমি পাস করে গেছি, আমি সফলতা পেয়ে গেছি, আমার চিন্তা নাই। লোকটা এত আনন্দিত হবে যে গোটা হাসরবাসীকে দেখাবি। জি ভাই, আমি আপনাদেরকে
একটা জিনিস বললাম, আর চারটা আছে। সুগার অনেক বেশি। মানুষ সেদিন আনন্দ করবে। একটা জিনিস জিজ্ঞেস করি, আপনারা জানেন সবাই, আর যারা ইউটিউব দেখছে তারা আরও জানবে, মানে একই বায়ান শুনছে, কোথাও করেছি তো তার মধ্যে একটা জিনিস আপনাদেরকে বলি, মানুষ যখন মরে যাবে, মরে যাওয়ার পর মানুষ এমন একটা প্রাণী, সে প্রয়োজন তার আসবাব, প্রতি জিনিস সে ব্যবহার করে। পৃথিবীর অন্য কোনো প্রাণীর প্রয়োজন হয় না, বিছানা চায়, বালিশ চায়, বিছানাটা ভালো হতে হবে। এইভাবে মানুষ আসবাবের ওপরে অনেকটা ডিপেন্ড করে। আল্লাহ এদেরকে এই প্রাণী বানিয়েছেন। তো কিয়ামত যেদিন শুরু হবে, ধরেলেন আমি কবরের কথাটা আজকে বলছি না, সবাই একদিন মারা যাবে। যেদিন প্রথম সুর ফোঁকা হবে, দ্বিতীয় সুর ফোঁকা হবে, তখন মানুষ কবর থেকে উঠবে। উঠার পরেই আল্লাহ বলছেন ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা উঠে দেখবে। তো প্রথম প্রয়োজন যেটা হবে সেটা আলো। প্রথম প্রয়োজন যেটা হবে সেটা আলো। কারণ কিয়ামত এমন একটা দিন, আমরা জীব দিয়ে, জবান দিয়ে দিন শব্দ ব্যবহার করি, কিন্তু কোরআনও বলেছেন দিন। দিন বলতে সময়কালকে বোঝানো হয়েছে, কিন্তু সূর্যের আলোর যেমন দিন অমন দিন নয়। কারণ কিয়ামত যেদিন হবে, সেদিন আলো বলতে কিছুই থাকবে না। তার কারণ কোরআন বলছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু ইনকাদারাত। তার মানে যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, সেদিন সূর্য ধ্বংস হবে, চাঁদ ধ্বংস হবে, তারা ধ্বংস হবে। ধ্বংস হবে তো পৃথিবী ধ্বংস হবে। ধ্বংস হতে 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 থাকবে না বিদ্যুৎ প্রকল্প, থাকবে না জেনারেটর, থাকবে না মোমবাতি, ডিজেল, কেরোসিনের আলো, থাকবে না আপনার আমার মোমবাতি, থাকবে না সেদিন একটি জোনাকি পোকা। যে বস্তুগুলো দিয়ে, যে উপকরণগুলোকে দিয়ে আলো জ্বালানো হয়, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। এবার কিয়ামত শুরু হবে, তো ওখানে আলো থাকবে। সেই আলোটা কি আলো? আল্লাহ বলছেন কোরআনে ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িন। যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে, তখন ওই জমিনটা, যে জমিনটা সেদিন থাকবে সবগুলো চুরমার হয়ে, ওই জমিনটা আলো হবে। কার আলোতে? আমার রবের নূরের আলোতে আলো হবে। এবার সেটা কোন নূর? সেটা কোন নূর? আপনাদের একটা ভুল ধারণা আছে আল্লাহ নূরের তৈরি। জি না, তা নয়। আল্লাহ আল্লাহর মতো তৈরি। আল্লাহ কোন জিনিসের তৈরি এটাও বলা যাবে না। তবে আল্লাহর কাছে নূর আছে, আল্লাহর কাছে আলো আছে, আলোর ভান্ডার আল্লাহর কাছে রয়েছে। সেই দিনের জমিনটা আলোয় আলোকিত হবে, ওই আল্লাহর দেওয়া আলোতে। আল্লাহর দেওয়া আলোতে আলো হবে। হাজি, তাহলে তো সবাই দেখতে পাবে। সূর্যটাও তো আল্লাহর। সূর্যটা যখন পূব দিকে উঠছে আর পশ্চিমে ডুবছে, তো ইমানদার দেখছে, তো বেঈমানও দেখছে, সমান আলো পেয়েছে। আগামীকাল সূর্য উঠবে,
তো ইমানদার যেমন পৃথিবী দেখবে, বেঈমানরাও এরকম পৃথিবী দেখবে? জি না। কোরআন প্রমাণ করছেন সেই দিন ইমানদাররা দেখবে, কিন্তু বেঈমানরা দেখতে পাবে না। উদাহরণ দিব একটা, কোরআন থেকে দিব, কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। এর আগে বলেছি কথাটা, অনেক আগে। এই আলোকে, এই আগুনকে, পৃথিবীর আগুনে তিনটে উপকরণ দিয়ে তৈরি করা আছে। একটা হচ্ছে রোশনি, একটা হচ্ছে ধাও শক্তি, আর একটা যে আগুনটা দেখতে পাওয়া যায় ফুঁক দেওয়ার আগে যে আগুনটা জ্বলে। তিনটে জিনিস দিয়ে আগুন তৈরি। ওই আগুনের ভিতরে দুটি জিনিস মিশানো আছে। সেটা কি? ধাও শক্তি, মানে এটা পৃথিবীর অন্য কোনো বস্তুতে নাই। আগুনকে নিয়ে এসে যা দেবেন তাকে পুড়িয়ে ছাই বানাবে, এই ক্ষমতাটা ওকে দেওয়া আছে। আর দ্বিতীয় কি ক্ষমতা দেওয়া আছে? আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দেবে। এই দেখেন দুনিয়ার আগুন এখানে রয়েছে, তা আল্লাহ ওকে এমন শক্তি দিয়েছে, আঁধারকে বলেছে সরে যা তুই, এখন এই জায়গাটা আলো করতে হবে। এই দুটি গুণ আগুনের ভিতরে ভরা আছে। একটা উদাহরণ দিই, এটা পানি, এটা পানি, কিন্তু চোখে দেখছি পানি, আপনিও দেখছেন পানি। এটি চিনি এবং লেবুর রস মিশ্রণ করা আছে, এমনভাবে দেওয়া আছে যতক্ষণ না মুখে নেবেন বুঝতে পারবেন না। চিনিটাকে যদি সরিয়ে দিই আর এক চামচ যদি আপনার মুখে দিই, তো আপনি বলবেন লবণ পানি, লবণ পানি খুব ভালো। লবণ পানি কেন? শরবত নয়? বলে না, চিনি দেননি। চিনিটা যদি দিই, লবণটা না দিই, তা আপনি বুঝতে পারবেন যে একটা মাল নাই। তো ঠিক আগুনের ভিতরে ওই রকম আল্লাহ কোরআনে এই উদাহরণটা দিয়েছেন। আমার দেওয়া উদাহরণ নয়, কোরআনের দেওয়া উদাহরণ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফী যুলুমাতিল লা ইউবসিরুন। এটা কোরআনকে কেন্দ্র করে, কিন্তু বোঝার চেষ্টা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলোটা হাতে নিয়ে বলছে, কাফেরায় মুশরিকায় বেঈমানায় আয় মাতালায় চোরায়, আলো পেয়ে যাবি, এর ভিতরে আলো আছে। ওই দিকে আবু জাহেল, উমাইয়া, উতবা, উতাইবা, সাইবা, ওরা আবার নতুন করে বলছে আমাদের কাছে আয়, আলো পেয়ে যাবি। আল্লাহ তখন মিসাল দিচ্ছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে আগুনটা আছে, ওই আগুনে রোশনি আছে, আলো আছে। আর ওর কাছে যেটা আছে সেটা আলো নাই, কারণ ওই রোশনিটা আমি দিয়েছি, আমি ওটাকে কেড়ে নিয়েছি। তার মানে ধরেলেন একটা আগুন ওই জায়গায় জ্বালানো হচ্ছে, ওখানে আগুনটা জ্বালিয়েছে কে? ওখানে আগুনটা জ্বালিয়েছে মাওলানা ইসরাইল। আর ওই আগুনে আলো হচ্ছে, লোককে ডাকছে এসো আলো লাও। আর ওর ওপরে জিদ করে আমি এখানে একটা আগুন জ্বালিয়েছি, চলে আয় আমার আগুনে, আমি লোককে ডাকছি। এবার বিভাজন চলছে। এমন সময় আল্লাহ ওই আগুনকে বলছে, আগুনের তুই জল দাও, দাও করে জল যেন দেখা যায় আগুন জ্বলছে। তোর ভিতরে যে জ্বালানি শক্তিটা আছে পুড়িয়ে দেওয়া, আমি আল্লাহ ওটাও রেখে দিলাম, ওটাকেও তোর ভিতরে রাখ। কেউ যদি আগুন দেয় পরপর করে পুড়িয়ে দিবি, কিন্তু আমি আল্লাহ তোকে আর একটা ক্ষমতা দিয়েছি, আঁধারকে আলো করে দেওয়া। এটা আপাতত আমি কেড়ে নিলাম,
খবরদার আঁধারকে আলো করবি না। এবার ওই বেঈমানদের আগুনে যারা গেল তারা গিয়ে দেখছে আগুন জ্বলছে, আগুনে হাত দিচ্ছে তো পুড়ে গেল রে বাবা। তাহলে আগুন তো ঠিক জ্বলছে, তবে কেন আলো হয় না, কেন রাস্তা দেখা যায় না? ভেবেছিলাম এই আগুনের রাস্তা দেখে হাঁটবো। তখন আল্লাহ বলছেন যাহাবাল্লাহু বিনূরিহিম, আল্লাহ ওর আলো দেওয়ার ক্ষমতাটা কেড়ে নিয়েছে। অতএব তোরা হাজার আগুন জ্বালালে আর আলো পাবি না। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই কিয়ামতের ময়দানে, ময়দানটা যে আলোয় আলোকিত হবে সেটা আল্লাহর নূরের আলোয় আলোকিত হবে। সেটা একটা সূর্যের মতো উঠবে না। প্রত্যেকটা মানুষকে নিজস্ব আলো তার প্রয়োজনকে মিটিয়ে দেওয়া হবে, তার প্রয়োজনকে মিটিয়ে দিয়ে তাকে সেই আলো দেখানো হবে। এখানে বেঈমানরা আলো পাবে না। কোরআন বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাখতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। কোরআনের আয়াত থেকে প্রমাণ করছি, সূরা হাদীদে বলছে ঈমানদাররা আলো পাবে, তাদের চেহারাটা উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে, ওর যতটা আলো প্রয়োজন আল্লাহ যথেষ্ট দিয়ে দেবে। কিন্তু যারা বেঈমান মুনাফিক তারা আলো পাবে না। আর আমার আল্লাহ কি বলছেন, বুশরা 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 মানে হচ্ছে সুসংবাদ, আনন্দ। বুশরাকুমুল ইয়াওম, সেই কিয়ামতের দিনে আনন্দ হলো যারা নূরের আলো পাবে তাদের জন্য। তাহলে দ্বিতীয় খুশি হচ্ছে নূরের আলোটা পাওয়া, দ্বিতীয় খুশি হচ্ছে নূরের আলোটা পাওয়া। প্রথম খুশি হচ্ছে ডান হাতে সার্টিফিকেট পাওয়া, দ্বিতীয় হচ্ছে এই আলো, নূরের আলোয় আলোকিত হওয়া। কে পাবে? কে পাবে? যে দুনিয়া থেকে নিয়ে যাবে। বিশ্বনবী বলেছেন as-সালাত নূরুন, মরার পরে কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত যত আলোর দরকার ওই আলোটা কে দিবে? সালাত। কে দেবে? সালাত। as-সালাত নূরুন, as-সালাত নূরুন। উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, অর্থাৎ পৃথিবীর বুকে যারা সালাত আদায় করেছে তারাই নূরের আলোটা পাবি। হযরত আবু হুরায়রা উযু করতে করতে পানিটা বেশি করে টানছে। হযরত উমর বলছে আবু হুরায়রা উজুর ফরজ হচ্ছে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, কোনই পর্যন্ত তুমি এত টানো কেন? বিশ্ব নবীর কাছে নিয়ে গেল, নবী বলছেন আবু হুরায়রা রে তুমি পানিটা টানো কেন বেশি? আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন উজুর অংশগুলো যত দূর পানি যাবে কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে, এর জন্য আমি পানিটা বেশি করে নিচ্ছি যাতে করে আমার হাতের নূরের আলোটা আরো বেশি ঝকমক করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিশ্ববাসীরে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা মুমিন মুমিনা হবে মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূরের চমক ডান দিকে এবং সামনে দিকে থাকবে। বুশরাকুমুল ইয়াওম বুশরাকুমুল ইয়াওম বুশরাকুমুল ইয়াওম
এর মানে হচ্ছে কঠিন দিনই তারা খুশি করবে, আনন্দ করবে, নূরের আলো জ্বলে গেছে। তারপরে তারা জান্নাতের দিকে যেতে থাকবে। এটাই হবে তাদের সেই দিনের সুসংবাদ। আর তারই পাশে দাঁড়িয়ে থাকবে বেঈমান মুনাফিক। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম। ওদের পাশে দাঁড়িয়ে থেকে বলবে, হে আমার বন্ধু, তুমি তোমার নূরের সঙ্গে আমাকে জড়িত করে নাও। তখন তারা বলবে, কিলা রজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, ফিরে যাও তুমি, আমি যেখান থেকে নূর এনেছি ওখান থেকে নিয়ে এসো। তারা জানবে আল্লাহ তো নূর দেবে না, আর পৃথিবী তো নাই, ভেঙে গেছে, যে আমল করে নতুন করে নূর আনবো এটাও তো হবে না। তখন আফসোস করবি, ওর পেছনে পুলসেরাতে যেতে যাবে কিন্তু জাহান্নামের আগুনে পড়ে যাবে। লম্বা ঘটনা আল্লাহ বলে দিয়েছেন, বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। এই নূরটা হলো একটা নিয়ামত। নূরের আলো একটা নিয়ামত, কিন্তু পাবে কে? যে সালাত আদায় করেছে। যে সালাত পড়েনি সে পাবেনি। খালি কিয়ামতের দিনের আনন্দ, এটা আমি দেখাচ্ছি আজকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উজুহু ইয়াওমাইদিন নাঈমা, উজুহু ইয়াওমাইদিন নাঈমা, তাদের চেহারাগুলো নূরে ঝকমক করবে, উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে? বিশ্বনবী বললেন, আয়েশা রে, ঘোড়ার ভিতরে যদি কিছু উজ্জ্বল ঘোড়া থাকে, হাজার লক্ষ ঘোড়ার ভিতরে চেনা যাবে কিনা? বলে হ্যাঁ চেনা যাবে। আয়েশা, আমার উম্মতের উজুর অংশগুলো নূরে ঝকমক করবি। আমি তাই দেখে 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 জান্নাতে নিয়ে চলে যাব। আল্লাহ একই জায়গায় একটা জিনিস করেছেন, জিন। জিন বলে একটা জাতি আছে, একজনকে দেখা দিচ্ছে আর একজনকে দিচ্ছে না। ফেরেশতা একজনকে দেখা দিচ্ছে আর একজনকে দিচ্ছে না। তো আল্লাহ নূরটা এমন তৈরি করবেন কিয়ামতের মাঠে, জান্নাতি লোক দেখবে, জাহান্নামী লোক দেখতে পাবে না। সেটা কেমন? একটা ঘটনা শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম আব্বাস। আব্বাস আর আব্বাসের বেটার নাম আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ হলো রসুলের চাচাতো ভাই। আব্দুল্লাহ হলো রসুলের চাচাতো ভাই, আব্বাস হলো রসুলের চাচা। তো আব্বাস আর ইবনে আব্বাস, আব্দুল্লাহ, আব্বাস আর আব্বাসের বেটা, দুইজন বাপ বেটাই রসুলের মোলাকাতে যাচ্ছেন, রসুলকে দেখা করতে যাচ্ছেন। তো দুইজন বাপ বেটা পাশে দাঁড়িয়েছে, ধরেন দেখাচ্ছি, এখানে আব্বাস দাঁড়িয়ে, এখানে আব্বাসের বেটা, আর রসুল এখানে দাঁড়িয়ে। তো রসুল একজনের সঙ্গে কথা বলছেন। এদিক থেকে আব্বাস বলছে, এই বেটা মোহাম্মদ, চাচা ভাতিজাই জন্য, এই বেটা মোহাম্মদ, দুইবার তিনবার করে ডাকছে। তো উনি কথা বলেই গেছেন একজনের সঙ্গে। তারপরে আব্বাস রাগ করে বাড়ি ফিরে চলে গেলেন। তো আব্বা চলে গেল, তো আব্দুল্লাহ চলে গেল। পরবর্তীকালে আব্দুল্লাহর সঙ্গে যখন রসুলের দেখা হচ্ছে, তা আব্দুল্লাহ কি বলছে জানেন? আব্দুল্লাহর কথাটা শুনেন। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি আর আমার আব্বা দুইজনে আপনার মোলাকাতে এসেছিলাম, শিশু সাহাবীর ভিতরে আব্বা আব্দুল্লাহ একজন শিশু সাহাবী, বাপের আগে সে ঈমান এনেছে রসুলের উপরে।
তখন আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আব্বা ডাকছিল সাড়া দিছিলেন না, তার কারণ আপনি আর একজনের সঙ্গে কথাতে ব্যস্ত ছিলেন। গভীর আলোচনা চলছিল। যার সঙ্গে আপনি আলোচনা করছিলেন ওই লোকটাকে আমি দেখেছি। লোকটাকে দেখেছি, বড় সুন্দর। আপনি যার সঙ্গে কথা বলেছেন ওই লোকটাকে আমি দেখেছি। আল্লাহর নবী বললেন, রে আব্দুল্লাহ, তাহলে জেনে নাও তুমি জিবরাইলকে দেখেছো। ওই লোকটা অন্য কেউ নয়, ওই লোকটা ছিল জিবরাইল আমিন। তার মানে বাপ আর বেটা দুইজন গেল, একজন জিবরাইলকে দেখলো আর একজন দেখতে পেল না। তার মানে ফেরেশতার ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, একজনকে দেখা দেবে আর একজনকে দেখা দেবে না। তো কিয়ামতের মাঠে নূরের আলোটা এমন হবে বন্ধু, ওই আলোতে একজন কিয়ামতের মাঠে আনন্দ পাবে আর একজন কিয়ামতের মাঠে কাঁদবে, তবু ওই নূরটা পাবে না। যখন ওই নূরটা পাবে না, তখন ইমানদারদের কাছে গিয়ে বলবে, তোমার সঙ্গে আমাকে জান্নাতে নিয়ে চলো। তোমার সঙ্গে আমাকে জান্নাতে নিয়ে চলো। তো কোনো লাভ হবে না। আল্লাহ বলবে, বল কি লাভ? যে বলানো করাবে ওদেরকে বল, ঘুরে যা। ঘুরে যা বলতে কোথায় যা? আল্লাহর কাছে নূর এনেছি, তুই আল্লাহর কাছে যা। আর ঘুরে যা বলতে দ্বিতীয় তফসির হচ্ছে সেই দুনিয়াতে যা, যেখানে আমল করেছিলাম আজকে নূর পেয়েছি। জি ভাই, দেখেন এই নূরটা কত বড় আনন্দ জানেন? নূরটা কত বড় আনন্দ জানেন? গোটা কিয়ামতের কষ্টের কিছুই ওর কাছে আসবে না। নূরটা এত বড় আনন্দ। আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনারা এখানে মাগরিব এশার নামাজ পড়েছেন, আমি মসজিদে পড়েছি। তো এই উদাহরণটা ভালো করে শুনেন। মাগরিবের আজান শুরু হয়ে গেল মাইকে, তো ওখানে 200টা লোক বসে আছে, কি 100টা লোক বসে আছে। তো 100টা লোকের ভিতরে 70-75টা লোক এসে কাতারে বসে গেল, আর মাত্র 25-30টা লোক উজু করার জন্য বদনা খুঁজে বেড়াচ্ছে। তাহলে আপনার কি জানা গেল? যারা কাতারে এসে বসেছে এরা নিশ্চিত এদের উজু আছে, আর যারা উজু করার জন্য জায়গা খুঁজছে তাদের উজু নাই। এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হলো না। এখন ইমাম কখন আসবে, মুয়াজ্জিন কখন আসবে, কখন কাতার বাঁধা হবে, 1-2 মিনিট লেটও হতে পারে। কাতার বাঁধার পর তাকবীর পড়বে, তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু হবে। তার আগেই এদের উজু আছে, এরা নামাজ পড়বে নিশ্চিত। তো দেখেন, নূরটা আল্লাহর ভাষাতে নিজে বলছে, এটা তোদের কিয়ামতের সুসংবাদ, বুশরাকুমুল ইয়াউম, সেই দিনের সুসংবাদ। কেন? একটা সূরা আল ইমরান আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াযযাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যখন কিয়ামতের মাঠে দল দল লোক উঠবে, অনুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, এখনো হিসাব শুরু হয়নি, এখনো জাহান্নাম আনা হয়নি, এখনো জান্নাতকে এনে জাহান্নামের পরপারে রাখা হয়নি, এখনো পুলসেরাত আনা হয়নি। এই কেবল মানুষ কিয়ামতের মাঠে উঠছে, আর উঠলি প্রথমে সে নূর দেখতে পাবে। আল্লাহ বলছেন, ওয়া আনফিকা ফিস-সূরি ওয়া আনফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। যখন সে কিয়ামতের মাঠে উঠবে, তখনই প্রথমে দেখতে পাবে তার রবের
আমাদের নূরের তাজাল্লি। তার মানে আপনি দেখবেন আমার গায়ে তো নূর লেগে গেছে, আহ মাশাআল্লাহ আমার ভাইয়ের গায়ে নূর লেগেছে। ও চাচা বলে হ্যাঁ আমার নূর লেগে গেছে, উজুর জায়গাগুলো সামনে নূর পেয়ে গেছি। আরে বন্ধু তোমার তো নূর নাই। তা আমার আল্লাহ বলছেন যখনই কিয়ামতের মাঠে উঠবে ফার্স্টে তাদের শরীরে নূর লেগে যাবে। আর যখনই নূর লেগে যাবে, এখন দাড়ি পাল্লা কখন আসবে, হিসাবের খাতা কখন আসবে, কখন ডান হাত বাঁ হাত সার্টিফিকেট হবে, কখন জান্নাত আর জাহান্নামের ফয়সালা পাওয়া যাবে, এই সময় তো দূরের কথা। আমার রব বলছেন হে নূরওয়ালারা তোমরা নিশ্চিত হয়ে যাও, তোমরা জান্নাতে যাবে। তখন থেকেই তোমাদের টেনশন মুক্ত হয়ে গেছে। কোরআন নিশ্চিত করছে ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যাদের চেহারাগুলো নূরে ঝকমক করছে, তুমি জেনে নাও তুমি আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছো। বিচার যখন হবে, বিচার হতে এখন যত সময় লাগবে লাগুক, তোমার গায়ে নূর লেগে গেছে মানে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুমি জেনে নাও যে তুমি আল্লাহর রহমতের আওতাভুক্ত হয়ে গেছো, আল্লাহর দয়ার ভিতরে তুমি ঢুকে গেছো, তোমার আর দ্বিতীয় কোনো চিন্তা নাই। নূরটা কত বড় নিয়ামত, আল্লাহর নূরের তাজাল্লি কত বড় নিয়ামত যে তুমি নিশ্চিত হয়ে যাও যে আল্লাহর রহমতের ভিতরে ঢুকেছ। তাহলে আমরা দুটি খুশি পেলাম। একটা আনন্দ কি? একটা আনন্দ হচ্ছে ডান হাতে সার্টিফিকেট পাওয়া কিয়ামতে। দ্বিতীয় আনন্দ কি? নূরের তাজাল্লি নিজের শরীরে আসা।